মেয়েটা বড্ড একা। 5 ভাই বোন তারা, বাবা মা, 2 ভাই আর 2 বোন। এক ভাই বড় ডাক্তার, অন্য ভাই ব্যাংকার, আর আর ওই ছোট ভাই ও তো ব্যারিস্টার। আর ওই ছোট্ট পুচকে বোনটা হালে প্রাইমারি স্কুলের দিদিমণি হয়েছে, যার এই তো মাসখানেক আগে বিয়ে হয়ে গেল। খুব ভাগ্যবতী, বর পুলিশে চাকরি করে, সাব ইন্সপেক্টর। এই তো 2 দিন আগে জোরে এসে ঘুরে গেল। পুতুল পুতুল লাগছে, কি যে মিষ্টি লাগছে বোনকে, দেখলে চোখ জুড়িয়ে যায়, যেন সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণ। ভালো থাকুক, ওরা খুব সুখী হোক। ভাই 3টে আর বোনটা যেন খুব সুখী হয়, কেউ যেন কোনো কষ্ট না পায়, আজীবন আনন্দে কাটুক। মা বাবাও যেন সুস্থ থাকে আজীবন। আর ভাইদের, ভাই 3 ভাই ভালো রোজগেরে বউ নিয়ে এসেছে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। বাবা, খুব ভালো, খুব সুন্দর। ভাইদের ছেলে মেয়েগুলো সর্বদা দুষ্টুমি করে থাকে দাদু ঠাকুমার সাথে। ইচ্ছে করে ওরা, হ্যাঁ ইচ্ছে করেই তো ওরা দুষ্টুমি করে, দাদু ঠাকুমার আদর পাবে বলে। দিদি ভাই দাদু ভাই বলে যখন ডাকে, নারকেল নাড়ু খাওয়ায়, খুশিতে ওরা একেবারে ডগমগ করে, একেবারে জড়িয়ে ধরে। আমি দেখি, খুব মজা লাগে। এই বাবু, ওই বুড়ি, এই খোকন সোনা, সোনামণি, আয় আয় এদিকে আয়, আয় একটিবার আমার কাছে আয়, দেখি আয়। কি সুন্দর রাজপুত্র রাজকন্যার মতো পোশাক পরে ওরা খেলা করে। কিরে আয়, একবার আয় আমার কাছে। না যাবো না, 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 না যাবো না। এলো না, এলো না, এলো না, একজনও এলো না, কেউ আসে না, ওরা কেউ আমার কাছে আসে না, আসতে দেয় না। আমি নাকি পচা, অপয়া, অলক্ষী, নিষ্ঠুর মনে বিলাপ করতে, অলক্ষী। নিষ্ঠুর মনে বিলাপ করতে করতে কালিদির চোখে জল এসে গেল। 2 চোখ বেয়ে কালিদির চোখে জল গড়াতে থাকে। দ্রুত কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে ফেলে। যাই, সন্ধে দিয়ে আসি, আবার চা বসাতে হবে, রান্না চাপাতে হবে সবার জন্য। কালিদি উঠে পড়ল, তার এখন অনেক কাজ বাকি। সেলাই মেশিনেও হাত পড়েনি তার আজকে। আসলে গতকাল থেকে জ্বর আছে গায়ে, এখনো ছাড়েনি। ওই জ্বর গায়েই কাজ করছে। তার তো কেউ নেই, কেই বা তাকে ওষুধ এনে দেবে? ডাক্তার? ডাক্তার দূরে থাক, মানুষটা মরলে সবাই বাঁচে। ব্রাত্য সে এই পরিবারে ব্রাত্য, অথচ তাকে ছাড়া একটুও চলে না কারো। দোকান বাজার রান্না, কারো কোনো সুবিধা অসুবিধা সবেতেই ওই ছাই ফেলতে ভাঙাগুলো কালিদিকেই দরকার। তবুও সে নাম পায় না, 2টো ভাত পায় না পেট ভরে,
একটু ভালো ব্যবহার, সেও অনেক দূরে। আর প্রত্যাশা করে না কিছু সে কারো কাছে, এইভাবেই হয়ে গেছে তার সব। এখন বরং কেউ ভালো কথা বললে বেশি কষ্ট পায়, ভাবে এই বুঝি কিছু একটা ফোন দিয়ে আঁটছে। অভ্যেস নেই তো, তাই। বয়সের ভারে এখন তার চোখের জ্যোতিও কমেছে, চোখের নিচে কালি, কপালে বলি রেখা স্পষ্ট ফুটে উঠেছে, চামড়ায় ভাঁজ পড়ে গেছে। কালিদি কাঁচা কাপড় পরে তুলসী তলায় এসে প্রদীপ দেখিয়ে প্রণাম করে গড় হয়ে হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে আছে একভাবে। দু চোখে গঙ্গা যমুনা বয়েই চলেছে। ওদিক থেকে মা বলে ওঠে, সন্ধেবেলা শাঁখ বাজাতে হয়, সেটা কি শিখিয়ে দিতে হবে? হ্যাঁ, সন্ধেবেলা শাঁখ বাজাতে হয়, সেটা কি শিখিয়ে দিতে হবে? ভালোবেসে সন্ধে না দিতে পারলে বেরিয়ে যা বাড়ি থেকে, অন্ন ধ্বংস না করে। বসে বসে অন্ন ধ্বংস, কাজের বেলায় অষ্টারম্ভা। বেরো 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 বেরো, সন্ধেবেলায় তুই বেরো বাড়ি থেকে, বেরো দূর। তোর থেকে কুকুর পোষাও ভালো, সে তো তবু অন্তত বাড়িটা পাহারা দেবে। কালিদি কোনো সাড়া না দিয়ে চুপচাপ শাঁখটা বাজিয়ে কাপড় বদলে চা করতে চলে গেল, কোনো জবাব না দিয়ে। জবাব থাকলেও সে আর জবাব দেয় না। জবাব কাকে দেবে ভাই? জবাব কাকে দেবে? ভাই, ভাইয়ের বউ, বাবা মা, কাকে দেবে জবাব? সে তো পোড়ামুখী, মুখ পুড়িছে, তার জবাবের কেউ ধক্কা করে না। তার না আছে কোনো দাম, না আছে সম্মান, সে ব্রাত্য। তবে এর উপরেও একটা সত্য আছে, আজ তাদের চোখে যে অপয়া, অলক্ষ্মী, ব্রাত্য, সেও এক সময় টিউশনি করে, সেলাই করে, নিজে বিয়ে না করে, সংসার না পেতে সকলের দায়িত্ব নিয়ে ভাই বোনেদের মানুষ করেছে। এখন ওর বয়স হয়েছে, কেউ পড়াতেও ডাকে না, চোখের জোর কমেছে, সেলাই মেশিনে জং ধরেছে, আর সেলাইও হয় না আগের মতো। বয়সের দোষ, সেলাই মেশিনের জং, তার শরীরেও জং। কোনো রকমে জোর করে চলে না, তবু চালাতে হয়। তাই আজ সে অপয়া, অলক্ষ্মী। অলক্ষ্মী, ব্রাত্য। এরকম অনেক কালিদি, কালোদা আমাদের সমাজে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে। আমাদের সমাজে কুকুরের মতো। আমাদের পরমাত্মীয়রা তাদের রক্ত চুষে ছিবিড়ে করে ছুঁড়ে ফেলে পায়ের তলায় পিষে। পায়ের তলায় পিষে মন শরীর সব মাটিতে মিশিয়ে দেয়। এরাও অপরাধী, এদেরও ফাঁসি হওয়া দরকার। এরাও খুনি।
কিন্তু কে করবে এদের বিচার? কে? কেউ করবে না। ঠগ বাঁচতে গাঁও উজাড় হয়ে যাবে। এরা হলো কোল্ড ব্লাডেড মার্ডারার, কোল্ড ব্লাডেড মার্ডারার, কোল্ড ব্লাডেড মার্ডারার, কোল্ড ব্লাডেড মার্ডারার।